দল ছাড়তেই মহুয়া মৈত্রের নিশানায় বিদ্রোহী সাংসদরা। 20 জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করছেন একসময় তাদেরই সহকর্মী মহুয়া মৈত্র। পাল্টা কৃষ্ণনগরের সাংসদের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকুলি ঘুষ দস্তিদাররা। তৃণমূলের বিদ্রোহী সাংসদরা অগ্রিম পেয়েছেন 4 কোটি টাকা। 36 মাস পর্যন্ত প্রতি মাসে 1 কোটি করে পাবেন বিদ্রোহীরা। বিস্ফোরক অভিযোগ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ মহুয়ার বিরুদ্ধে আদালতে যাচ্ছেন পুরী বিদ্রোহী সাংসদ। ক্যাশ ফর কোয়েশ্চেনের প্রশ্ন তুলে পাল্টা মামলা কাকুলি ঘুষ দস্তিদারদের। আমরা এই 20 জন গদ্দারকে ইন্ডিভিজুয়াল আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন, সেটা আমি কালকে গিয়ে জমা দিলাম প্রথমে। তারপরে মাননীয় স্পিকারের কাছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, কল্যাণদা, সৌগতা এবং আমি গিয়ে কথা বললাম। সবার শিক্ষার মান তো এক হয় না, তো অনেকে নিজেরাই হয়তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়াটা কোনোদিন পড়েনি। একটা গদ্দারকে আমি চ্যালেঞ্জ করছি, ব্যক্তিগত আক্রমণে যাবেন না। অভিষেক কত খারাপ আর কে কি করেছে ওইসবে যাবেন না। আপনারা সোজা দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে বলুন যে আইনত ভাবে আপনারা কোন ধারায় আপনারা বলতে পারছেন যে আপনারা অ্যান্টি ডিফেকশনে পড়বেন না। 3 নম্বর, রাজনৈতিক দিক থেকে তারা এই বললাম না, এই কোটি কোটি টাকা আর ভয় কিসের? ভয় কিসের? আমাকেও ইডি সিবিআই গেছিল, আমার ভয় নেই। ভয় কিসের? ভয় হচ্ছে নিজের সম্পত্তি বাঁচাবো, ভয় হচ্ছে আমার আলামিন মিশনে স্টেক আছে সেটা বাঁচাবো, ভয় হচ্ছে আমার ক্যারিয়ার শেষ, কোন কালে আমি অভিনেত্রী ছিলাম সেটা শেষ, কোথায় 2-3টে শো আছে সেগুলো ক্যান্সেল হবে। ভয় কিসের? বড়দায় আমি ইল্লিগালি জমি দখল করেছি, হাইকোর্ট আমায় ডান্ডা মারছে, সেগুলো ভয়। ভয় কিসের? নিজের পাপের ভয়। তা আজকে নিজের পাপের ভয় আর টাকা খাওয়ার জন্য গেছে। যাকে ভারতের সংসদীয় রীতি থেকে দেশের সুরক্ষা বিঘ্নিত করে একটা পাসওয়ার্ড কাউকে দেওয়ার জন্য বহিষ্কার করা হয়েছিল, তিনি কত নিয়ে কি করেছিলেন দেশবাসী জানে। এবং তার যে এই অ্যাকুইজিশন বা এইভাবে যে তিনি একটা টাকার অঙ্ক বলে দিচ্ছেন, এর বিরুদ্ধে কিন্তু আমরা একটা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই করে নিয়েছি। এই 20 জন সাংসদ যারা অনৈতিকতার বিরুদ্ধে রায় দিয়ে এবং বাংলার জনগণের যে রায় বিধানসভা নির্বাচনে দিয়েছেন সেটা মাথা পেতে নিয়ে আমরা ওই দল থেকে বেরিয়ে অন্য দলে সবাই জয়েন করেছি। এর মধ্যে কোনো লেনদেনের গল্প নেই। উনি একটা অঙ্ক বলে দিচ্ছেন, লেনদেনের গল্প বলে দিচ্ছেন, কি করে জানবেন? তাহলে কি উনি কোনো অঙ্কর মধ্যে আছেন? যতদূর শুনেছি ওনাকে কিন্তু নেবে না কোনো দল। নৈতিকতা এবং ব্যবহার, চারিত্রিক যে দোষ, সবকিছু নিয়ে ওনাকে কেউ নেবে না। প্রথম কথা বলি, উনি তো বলছেন প্রমাণ দিতে পারেননি বা দিতে হবে ওনাকে একদিন না একদিন। উনি এরকম এত বড় বদনাম তো দিতে পারে না। উনি প্রমাণ ছাড়া কথা বলছেন, ঠিক আছে? এবার সারা ভারতবর্ষ, সারা পৃথিবী যারা মহুয়া মৈত্রকে চেনে তারা প্রমাণ পেয়ে গেছিলেন যে উনি কি ডিল করে হীরানন্দানীর থেকে টাকা নিয়েছিলেন এবং উনি একমাত্র প্রথম পার্লামেন্টে গিয়ে এক্সপেল হয়েছিলেন। আমাদের 20 জনের কিন্তু কেউ সেটা হয়নি। এখনো পর্যন্ত কেউ কিন্তু টাকা নিয়েছে বলে একটা বিজনেসম্যানের জন্য পাসওয়ার্ড দুবাইকে ট্রান্সফার করেছে, দেশ বিরোধী কাজ করেছেন, এরকম কোনো প্রমাণ নেই। ইতিহাস রচনা করেছিলেন।